আমরা সবাই মিলে গেছিলাম চণ্ডীপুরের বং পিচের আউটলেটে। আর এই ট্রিটটা দিচ্ছিল আমার ভাই একটা স্পেশাল কারণে জন্য। তো সবাই যে যার পছন্দের খাবারগুলো অর্ডার করলো। এখানকার অ্যাম্বিয়েন্সটা তো আমার ভালোই লেগেছে। স্পেশালি কাঁসার থালাতে খাবারগুলো পরিবেশন করেছিল, যেটা আমার খুব ইউনিক লেগেছে। বেঙ্গলি থালি তো কাঁসার থালাতে সার্ভ করেই, এছাড়াও কিন্তু এইভাবে এই খাবারগুলো কাঁসার থালাতে সার্ভ করাটা একটু অন্যরকম লেগেছে, একটু ইউনিক লেগেছে। আর ফার্স্টে যেটা আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি, যেটা তো আমার ভীষণ ভালো লেগেছে। এবং চিকেন তন্দুরির সাথে যে গ্রিন চাটনিটা দিয়েছিল তার মধ্যে টক দই, একটা পুদিনা পাতা, ধনে পাতার একটা ফ্লেভার পাচ্ছিলাম, কাঁচা লঙ্কার, মানে ভালোই ছিল গ্রিন চাটনি। তার সাথে যেটা পেঁয়াজটা ছিল, যেটা বেশ মধুর একটা ফ্লেভার আসছিল, বেশ সিরকা হওয়া পেঁয়াজ বলে না, সেরকম টাইপের পেঁয়াজটা কিন্তু এই তন্দুরির সাথে খুব ভালো যাচ্ছিলো। তন্দুরির প্রাইসটা দেখলাম মোটামুটি অনেকটাই কম। এছাড়া আমরা অর্ডার করেছিলাম চিকেন পিৎজা, তার সাথে মিক্সড হাক্কা নুডলস। আর পিৎজাটা অর্ডার করা হয়েছিল ভাইয়ের পছন্দের, আর হাক্কা নুডলসটা দাদার খুব পছন্দের। খেতে বেশ ভালোই ছিল। আর ভাই যেহেতু রেগুলার এখানে আসে, তো সেক্ষেত্রে ওই বলে দিয়েছিল কোন খাবারটা এখানকার ভালো বা খারাপ, সেটা ও বেশি ভালো জানবে, তো সেই ওয়াইজ অর্ডার করা হয়েছিল। আর মিক্স হাক্কা নুডলসে দেখলাম মাশরুম, প্রন, চিকেন সবটাই ছিল, বেশ লাইট ছিল, কম মশলা দিয়ে, বাট ভীষণ ভালো খেতে। এরকম টাইপের নুডলস আমারও খুব ইচ্ছে বাড়িতে বানানোর। সাথে কিন্তু আমরা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আর এছাড়াও কিন্তু এখানে শেষ নয়, এছাড়াও সাথে মিক্সড ফ্রাইড রাইস, চিলি মাশরুম অর্ডার করা হয়েছিল, যেটা আমি টেস্ট করিনি, বাট বাকিদের ভালো লেগেছিলো। আর মোটামুটি খাবারের কোয়ালিটি আমার তো ভীষণ ভালো লেগেছে, বাকিদেরও ভালো লেগেছে। চণ্ডীপুরের আশেপাশে যাদের বাড়ি তারা আসতেই পারো অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো খাবারের সন্ধানে।